আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজ 18 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে দুপুর 1:43। তো যাই হোক, আজকেও অনেকদিন পর একটা ছোটোখাটো একটা আপডেট নিয়ে হাজির হলাম। অনেকদিন পর না, আসলে আজকে 2-3 দিন পর আর কি। অনেকদিন পর কথাটা বললাম, মানে বলতে বলতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে, যার কারণে এখন একদিন পরেও যদি কোনো একটা কিছু বলতে যাই তখন অনেক দিন পর এই কথাটা মুখ দিয়ে চলে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পাকের কাছে অশেষ অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা ভালো রেখেছেন আমাকে, যেভাবে রেখেছেন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো শরীর একটু অসুস্থ, একটু না আসলে অনেকটা অসুস্থ ছিলাম গত একটা সপ্তাহ ধরে। তো প্রচুর পরিমাণে আমার কাশি ছিল, জ্বর ছিল, মাথা ব্যথা ছিল, সর্দি ছিল, অনেক সমস্যা ছিল। এখন সব কিছু আস্তে আস্তেই কাটিয়ে উঠেছি, তবে কাশিটা এখনও পর্যন্ত যায়নি। ওই কাশিটা আসলে আমাকে রাত্রে ঘুমাতে দেয় না। যে আমি টোটাল 24 ঘন্টার মধ্যে তো 14 ঘন্টা আমার ডিউটিতে চলে যায়, মাঝখানে 10 ঘন্টা সময় পাই। 10 ঘন্টার মধ্যে রান্নাবান্না করা, তারপর নিজের অন্যান্য কাজ যেগুলো আছে ওগুলো শেষ করা, তারপর খাওয়া দাওয়া করা, তারপর ঘুমানো, সব কিছুই 10 ঘন্টার মধ্যেই করতে হয়। তো 10 ঘন্টার মধ্যে আসলে প্রায় সময় তো আসলে মানে যখন শুতে যায় বা যখন ঘুমাতে যাই তখন এই কাশির জন্য আসলে ওই ঘুমানোটার হয়ে ওঠে না। দেখা যায় যে কি প্রচুর পরিমাণে কাশছি, কাশতে কাশতে আশেপাশে মানুষকে পর্যন্ত ঘুম থেকে জাগিয়ে দিয়েছি, কিন্তু নিজে ঘুমাতে পারছি না, আরেকজনকে অনেক ডিস্টার্ব রাখছি। তো যার কারণে দেখা যায় যে কি রুমেও পরবর্তীতে থাকতে পারি না, ঠান্ডার মধ্যে বাইরে বসে থাকতে হয়। মানে বাইরে বসে থাকলে তখন আবার ঝিমুনি আসে, কিন্তু ঝিমুনি আসলে কী হবে, কাশির জন্য ঘুমাতে পারি না, কিছু পর পর কাশি আসে। তো গত একটা সপ্তাহ ধরে এভাবে যাচ্ছে আমার, যার কারণে এই কাশির সমস্যার কারণে আমার আসলে ঘুমের পরিমাণটা একদমই কমে গিয়েছে। 24 ঘন্টার মধ্যে আমি সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা আমি ঘুমাতে পারছি, বাকি সময়টা আসলে সম্ভব হচ্ছে না। চেষ্টা করছি কাশিটাকে একটু তাড়াতাড়ি নিরাময় করার জন্য, বাট আল্লাহ পাকের ইচ্ছা এখনও পর্যন্ত ওইটা নিরাময় হয়নি। তো অসুস্থতার মধ্যে এইভাবে করে দিনগুলো যাচ্ছে। তারপর হচ্ছে যে কি এখন ঘুমটা কম হওয়ার কারণে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে। এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলছি, কথাগুলো আসলে ঠিকভাবে আসলে বলা যাচ্ছে না, আমার মাথাটা ঘোরাচ্ছে, মনে হচ্ছে যে আমি এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাব, এখনই আমার মানে মানে সেন্সলেস হয়ে যাবো, এরকম একটা অবস্থা। কারণ ব্রেনটা আমার অনেক কম কাজ করছে, ঠিকভাবে কথা বলতে পারছি না, মানুষের সাথে মিশতে পারছি না, কাজকর্ম ঠিকভাবে করা যাচ্ছে না, যা পারছি তবু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। তো সেই জন্য আর কি, অসুস্থতা তো আসলে আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে অসুস্থতাটা দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় রেখেছেন, পরীক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, পাশ করার জন্য। আর তাছাড়া যদি বলতে যাই, ডক্টর ইউনূস গত কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিল। আসার পর আসলে উনি বাংলাদেশের মানুষদেরকে দুবাইতে নিয়ে যাওয়ার জন্য বা দুবাইয়ের ভিসা ওপেন করার জন্য উনি রিকোয়েস্ট করে। উনি আসলে ওনাকে এমন কিছু কথা শুনিয়ে দেওয়া হয় যেটা আসলে উনি শুনে উনি নিজে লজ্জিত হয়ে যান। তো যার কারণে আপাতত হিসাবে মানে যে ভিসা যে খোলার যে একটা ছিল, ওই জিনিসটা এখন একদমই ধরতে গেলে নাই হয়ে গিয়েছে। এখন আমি তো ভিসা খোলার জন্য ওয়েট করেছিলাম এই 2 দিন, এখন তো ভিসা তো খুলছে না। জানি না আসলে এখন কপালে কি আছে, কি হবে আমার কপালে, লাইফে কি হবে জানি না কিছুই। তো এখন সেটারও চিন্তা মাথার উপর এসেছে। তারপর এখানে যে হাইওয়ানের সাথে, যে জানোয়ারের সাথে থাকছি, তার কথা তো নাই বা বললাম। সে তো বিরাট বহুত বড় একটা জানোয়ার, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি, তবুও কথা শুনতে হয় প্রতিদিন, তবুও চিল্লাপাল্লা শুনতে হয় প্রতিদিন। এগুলো নিতে পারছি না, মনে হচ্ছে ইচ্ছা করে যে এখনই দেশে চলে যায়, দেশে গিয়ে এখনই
কি করি, আসলে ভালো লাগছে না, কি করব না করব বুঝতে পারছি না। আসলে প্রচুর পরিমাণে গ্যাঞ্জামের মধ্যে আছে, ঝামেলার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছে। তবু আল্লাহ পাকের কাছে আমি রিকোয়েস্ট করি যেন তাড়াতাড়ি বিষয়টা খুলে দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তবে ইদানিং নামাজ কালামটা একদমই ছেড়ে দিয়েছে। আজকে 4-5 দিন হয়ে গেল ওয়াক্তে নামাজ পড়েছি। আমি আসলে কীরকম হয়ে যাচ্ছি নিজেও বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সাথে এরকম, কী কারণে হচ্ছে। আর নামাজ কালামও পড়তে পারছি না, এই হাইওয়ানটা আমাকে নামাজ পড়তে দিচ্ছে না। আল্লাহ তাআলার গজবের উপর আমাকে সময় মতো টাইমিং নামাজগুলো পড়তে দিচ্ছে না। যখন আজান পরে আগে মসজিদে চলে যেতাম, এখন যেতে পারি না। কী করতাম, আজান দেওয়ার কিছুক্ষণ পর যখন নামাজ হয়ে যেত তার আর কিছুক্ষণ পর যেতাম, কারণ সময় একটু বেশি যাবে, ও চিলাপালা করবে, সেই জন্য এখন সেটা করতে পারছি না। ডিরেক্ট মসজিদে যেতে পারছি, ও নিজে নামাজই না, নামাজ পড়ে না, প্লাস আমাকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ তাআলার বিচার করবে। তো এছাড়া যদি ওয়েদারের কথা বলি, আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই ঠান্ডা, চারদিকে মেঘলা মেঘলা অবস্থা হয়েছিল। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। তো আর বাইরে বাতাসও হচ্ছে, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। তো বৃষ্টিটা আগে একটু বেশি ছিল, সেটা এখন চলেই গিয়েছে ধরতে গেলে। বৃষ্টিটা এক পশলা বৃষ্টি হলে ভালো হতো সবার জন্য। তো যাই হোক, তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই। এটাই ছিল আমার ছোটোখাটো একটা আপডেট, আজকের আপডেট। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।